হরিওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব বিধিলিং লকার, যা উচিত অর্থে ব্যবহার হয়। এই লকার এর বিভক্তির রূপগুলি একটু ভিন্ন রকম ও আপাত দৃষ্টিতে কঠিন, তাই বিভক্তির রূপগুলিকে আমি সহজ সরলভাবে উপস্থাপন করেছি। বিধিলিং উচিত অর্থে ব্যবহার হয়। ভূধাতু যা ভব দিয়ে শুরু হবে, অর্থ হল হওয়া। বচন একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষ ভবেত ভবেতাম ভবেয়ুহু, মধ্যম পুরুষ ভবেহ ভবেতম ভবেত, উত্তম পুরুষ ভবেয়ম ভবেব ভবেম। এরপরে আরও একটি রূপ দেখিয়েছি পর ধাতু দিয়ে, যার অর্থ পড়া। এখানে বিভক্তি হবে না, এটা হবে বচন একবচন, দ্বিবচন, বহুবচন। প্রথম পুরুষ পঠেত পঠেতাম পঠেয়ুহু, মধ্যম পুরুষ পঠেহে পঠেতম পঠেত, উত্তম পুরুষ পঠেয়ম পঠেব পঠেম। এর মুখস্থ করা কিন্তু অত্যন্ত কঠিন, তাই আমি একটি সহজ সরলভাবে কিন্তু বিভক্তির মাধ্যমে আমি দেখিয়েছি। এটা বচন আমি লিখে দিলাম। আমাদের যে বিভক্তিগুলো রয়েছে যে মূল সূত্রে বইতে, সেই বিভক্তিগুলো আমাদের মুখস্থ করতে হবে। তারপর আমি যেভাবে দেখিয়েছি সেইভাবে আমরা কিন্তু লিখব বা সেইভাবে আমরা পড়ব। এক বচন বাম পাশে, দ্বিবচন, ও বহুবচন। এখানে আমি লিখব বিভক্তি, উপরে বিধিলিং লিখে দেব। বিধিলিং লকার উচিত অর্থে। প্রথম পুরুষ বিভক্তি একবচনের ইয়াত, অন্তস্থ জয়ের উচ্চারণ ইয় হয়, ইয়াত সংস্কৃতে, কিন্তু বাংলায় জ উচ্চারণ জাত, জাতাম জুস। আর যদি সংস্কৃত উচ্চারণ করো ইয়াত, ইয়াতাম, ইউস, ইয়াস, ইয়াতম, ইয়াত, ইয়াম, ইয়াব, ইয়াম। এখানে বিশেষভাবে মনে রাখতে হবে অন্তস্থ জয়াকার সমান কিন্তু এ, অর্থাৎ আমাদের জাত অন্তস্থ জয়াকার, ওই যা সমান আমরা এ দেবো, তাহলে আমাদের রূপটা সহজ হবে পড়তে। ভবযুক্ত ইয়াত, তাহলে অন্তস্থ জয়াকার এ দিয়েছি, এ খন্দত, তাহলে ভবেত। ব্যতিক্রম, এই বিধিলিঙ্গের যেখানে ব্যতিক্রমগুলো আছে আমি সেগুলো দেখি। প্রথম পুরুষ বহুবচনে ব্যতিক্রম, ভবযুক্ত এইউস হবে ভবে ইহু। আর উত্তম পুরুষ এক বচন, সেটা আমি নিচে লিখছি, উত্তম পুরুষ এক বচন, এটাও ব্যতিক্রম, এটাও মনে রাখতে হবে, ভবযুক্ত এয়ম ভবেয়ম। এই দুটো আমাদের মনে রাখতে হবে। আর যেখানে জাত জাতাম, ওই যে অন্তস্থ জয় আকার আছে, ওই অন্তস্থ জয় আকার সমান আমরা এ দেব। অর্থাৎ আমরা যখন বিভক্তি রূপগুলো তখন এর মাত্রাটা বসবে। এর প্রথম পুরুষ আমি একটা পুরুষ করে আলাদাভাবে দেখিয়েছি। প্রথম পুরুষের এক বচন, দ্বিবচন ও বহুবচন। ভূধাতু দিয়ে দেখিয়েছি, ভব অর্থ হওয়া, বিধিলিং লকার। তাহলে প্রথম পুরুষের বিভক্তি কী ছিল? ইয়াত, তাহলে ভূধাতু ভব লিখলাম, ভব বলে লিখে যাব, ভব ভব। তাহলে প্রথম পুরুষে এক বচন বিভক্তি হল ইয়াত, অন্তস্থ জয় আকার খন্দত, তাহলে অন্তস্থ জয় আকার সমান এ খন্দত এত। আমরা পড়ব জাত জাতাম জুস, কিন্তু অন্তস্থ জয় আকার তুলে দিয়ে ওখানে আমরা এ বসাবো, তাহলে দেখো ভব এত ভবেত। ভব ইয়াতাম, অন্তস্থ জয় আকার সমান এ তাম ভবেতাম,
এরপরে ভবযুক্ত, এটা জুস, এটা আমাদের ব্যতিক্রম ছিল প্রথম পুরুষ বহুবচনে। এউস মনে রাখতে হবে, এউস। তাহলে এগুলো বয়কার দিলাম, অন্তস্থ হস্য দিলাম, দন্তস্য হসন্ত সমান বিসর্গ দিলাম, ভবেইউ। এইভাবে প্র্যাকটিস করতে হবে। জুসটাকে এউস মনে রাখতে হবে। এবারে দেখাবো মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ লিখলাম, বাম পাশে একবচন, দ্বিবচন ও বহুবচন। ভব ভব বলে লিখব, ভব ভব ভব। যদি গম ধাতু হয় গচ্ছ গচ্ছ গচ্ছ। এখানে বিভক্তি হলো ইয়াস, তাহলে অন্তস্থ জায়গার দন্তস্য হসন্ত, তাহলে দন্তস্য হসন্ত সমান বিসর্গ, তাহলে অন্তস্থ জায়গার সমান এ, তাহলে এ দিয়ে বিসর্গ হবে, তাহলে বয়কার বিসর্গ। এখানে ছিল ইয়াতম, তাহলে অন্তস্থ জায়গার সমান এ ত মহাসন্ত, তাহলে গেল ভবে তম। আশা করি সহজ ও সরল হচ্ছে সবার কাছে। ভবযুক্ত ইয়াতম, এরপর বিভক্তি ছিল ইয়াত, অন্তস্থ জয় আকার ত, তাহলে অন্তস্থ জয় আকার সমান এ আর ত, তাহলে বয়কার ত, ভবে ত, তাহলে হলো ভবে হে ভবেতম ভবেত। এবারে দেখাবো উত্তম পুরুষ। বাম পাশে একবচন, দ্বিবচন ও বহুবচন। ভূধাতু ভব বলে লিখে যাব একইভাবে। আচ্ছা, এখানে বলে দিই উত্তম পুরুষ একবচন কিন্তু ব্যতিক্রম ছিল, একমাত্র প্রথম পুরুষ বহুবচন ও উত্তম পুরুষ একবচনে ব্যতিক্রম। তাহলে ইয়াম, ইয়ামটাকে আমরা মনে রাখবো এয়ম, এ আম, তাহলে বয়কার অন্তস্থ মহাসন্ত। এরপর দ্বিবচন, ভবযুক্ত ইয়াব, তাহলে অন্তস্থ যে আকার সমান এ দেবো আর ব, তাহলে কি হলো বয়কার ব, ভবে ব। এরপরে দেখে নেব বহুবচন, এখানে বিভক্তি ছিল ইয়াম, অন্তস্থ যে আকার ম, এ দেবো তার ম, তাহলে কি হলো ভবে ম। তাহলে আমাদের কিভাবে পড়তে হবে, ইয়াত ইয়াতাম ইউস, ইয়াস ইয়াতাম ইয়াত, ইয়াম ইয়াব ইয়াম। এবার যেখানে যেখানে অন্তস্থ যে আকার থাকবে সেটাকে আমরা এ দেবো, দিলে আমাদের রূপ কিন্তু কমপ্লিট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।